থাই 12 মাসি কদবেল গাছে গুটি কলম করলাম, দেখা যাক কী হয়। আপনারা চাইলে এরকম একটি আলু বোখরা গাছ প্লাস এরকম কদবেল গাছ আপনাদের বাগানে রোপণ করতে পারেন। তবে আমার সাজেস্ট থাকবে অবশ্যই থাই জাতটি লাগানোর চেষ্টা করবেন। থাই কদবেল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এর বেল বেলের সাইজটা একটু বড় হয়। আর এই গাছটা চেনার প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কোনো কাঁটা থাকবে না। দেখেন, কোনো গিটে কোনো কাঁটা নাই। আপনি যদি গাছগুলো চিনেন তাহলে নার্সারি ম্যান আপনাকে গাছ দিয়ে ঠকাতে পারবে না, আলতু ফালতু জাত ধরাই দিয়ে বলতে পারবে না যেটা থাই জাত। আমাদের দেশীয় জাতগুলোর এই প্রত্যেকটা পাতার কুশির সাথে সাথে একটা করে কাঁটা থাকবে, এটাতে দেখেন কোনো কাঁটা নাই, যে দেখেন কোনো গেটেই কোনো কাঁটা নাই, দেখেন কোনো গেটে কোনো কাঁটা নেই। কদবেল পাওয়া এমন পাওয়া মুশকিল, বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে কদবেলগুলা। টক টক সাথে মরিচ গুঁড়ো। থাই কদবেলের সাইজগুলো নর্মালি যে আমাদের বাজারে যে দেশীয় কদবেলগুলো পাওয়া যায়, এই কদবেলের চাইতে সাইজে বড় হয়। এখন বেলের সিজন না, তাই আমি আপনাদের কদবেলগুলো দেখাতে পাচ্ছি না। কদবেলের সিজনে দেখতে পারতেন যে কি পরিমাণে ধরে, প্রচণ্ড পরিমাণে ধরে। বাড়িতে এরকম একটা কদবেল গাছ থাকলে আপনাদের পরিবারের জন্য, কি বলবো, আশেপাশে কয়েকটা পরিবারের জন্য কদবেল কিনা লাগবে না, প্রচণ্ড পরিমাণে ধরে এই কদবেল। এমনকি চাইলে আপনাদের পরিবারের চাহিদা মেটানোর পরে বিক্রি করতে পারবেন।